ভ্যান তালা দিয়ে গিয়েছিলেন জুম্মার নামাজ পড়তে, এসে দেখলেন একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি করে নিয়ে গেছে কেউ। বাজারে জুম্মার সময় নামাজ পড়তে গেলাম, তালা দিয়ে নামাজ পড়ে এসে দেখি আমার ভ্যান নেই। ভ্যান চালিয়ে বৃদ্ধ মা, স্ত্রী ও 2 সন্তান সহ 5 সদস্যের সংসার চলত আতিয়ারের। ভ্যান হারিয়ে ছেলেমেয়ের মুখে দুবেলা খাবার তুলে দিতেও কষ্ট হচ্ছে তার। ভ্যান হলো চুরিয়ার পরের থেকে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে আমার। সেটা ভ্যান ছিল কামার পথ, এটা চুরি করে নিয়ে যাওয়ার পরে আমি অনেক কষ্টে দিন যাচ্ছে, দুর্বাসা নিয়ে কষ্টের ভিতরে আছি। আতিয়ার সর্দারের 2 ছেলেমেয়ের মধ্যে মেয়ে পড়ে 2য় শ্রেণীতে। আপাতত বন্ধ আছে ছেলের পড়াশোনা। আমার আব্বার ভ্যানটা চুরি হয়ে পড়তে অনেক কষ্ট হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আতিয়ারের অভাবে আতিশয্য টের পাওয়া যায় তার গোলপাতার ঘরের দিকে তাকালে। গোলপাতার ছাউনির উপরে পলিথিন দেওয়া হয়েছে। যেখানে দুবেলা দুমুঠো খাবারই জোটে না, সেখানে ঘর ঠিক করা যেন বিলাসিতা। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ওনার এমন বাড়ি ঘরও ওনার বিভিন্ন গোল ছাউনি দেওয়া, কোনো জায়গায় পলিথিন, কোনো জায়গায় গোলপাতা, এইভাবে দিয়ে উনি বসবাস করে। খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের মৃত দিরাজ সর্দারের ছেলে আতিয়ার সর্দার। ছেলের ভ্যান হারানোতে কাতর অসহায় বৃদ্ধ মা। আমার সকালের ভ্যানটা হারিয়ে দিনকাল চলছিস না, খুব কষ্টের দিন যাচ্ছে। সাধ্যমতো সহযোগিতা করার কথা বললেন স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন গাজী। তবে তিনি সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানান হত দরিদ্র আতিয়ারের পাশে দাঁড়াতে। আমি ওনাকে একটু সহযোগিতা দেব এবং আমি সকলের কাছে আশা রাখবো এই হত দরিদ্র মানুষের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শাহনাজ পারভিন, কালবেলা।